শাহরুখ হোসেন তন্ময় আপনি লিখেছেন, সকল প্রকার তাগুতি কি কাফের? কেউ যদি কোনো শরীয়ত সম্মত কাজকে স্বীকার করার পরও কাউকে তা করতে বাধা দেয় এবং কোনো হারাম কাজকে হারাম মনে করার পরও কাউকে করার আদেশ দেয়, তাহলে কি সে তাগুত? ধন্যবাদ এই ভাইকে। তিনি তাগুতের ব্যাখ্যা নিয়ে বড় ধরনের বিপর্যয়ের মধ্যে রয়েছেন, কনফিউশনের মধ্যে রয়েছেন। এই কারণেই তিনি প্রশ্ন করেছেন যে সকল তাগুতই কাফের। হ্যাঁ, অবশ্যই তাগুত যদি প্রমাণিত হয় তাহলে অবশ্যই সে কাফের, কোনো সন্দেহ নেই। কিন্তু তাগুত এর সংজ্ঞা পরিচয় আপনাকে জানতে হবে খুব ভালো করে। এরপরে আপনি তাগুতের আপনার মানে ডেফিনেশন আপনি তুলে ধরেছেন। আপনার ডেফিনেশনের মধ্যে আপনি বলেছেন তাগুতকে আপনি যেভাবে ডিফাইন করেছেন বা সংজ্ঞা দিয়েছেন সেটা হচ্ছে, যদি কোনো ব্যক্তি কোনো কাজকে শরিয়াসম্মত মনে করেন, তারপরেও সে কাজটা কোনো কারণে করতে বলেন, অথবা সে কাজটা করার জন্য কাউকে নির্দেশ দেন, তাহলে সে কি তাগুত? আপনার এই তাগুতের ব্যাখ্যা সঠিক হয়নি। এখানেই আপনার সমস্যা হয়ে গেছে। আপনি তাগুতের পরিচয় এর মিস্টেক হয়ে যাওয়ার কারণে আপনি কে তাগুত নয় সেটা আপনি বুঝতে পারেননি। তাগুতের প্রকৃত পরিচয় শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা এবং শেখ মোহাম্মদ ইবনে সুলাইমান আত-তামিমি রাহিমাহুল্লাহ তাআলা তারা দিয়েছেন যেভাবে, সেটা হচ্ছে এই যে কোনো ব্যক্তি তার ইবাদত সন্তুষ্ট চিত্তে মেনে নিবে, তার ইবাদত করাকে, আনুগত্য করাকে সন্তুষ্ট চিত্তে মেনে নিবে এবং কাউকে এক্ষেত্রে বাধা দেবে না, সেই হচ্ছে প্রকৃত তাগুত। আর এই তাগুতের বিস্তারিত আলোচনা শেখুল ইসলাম মুহাম্মদ সুলাইমান রহমতুল্লাহ আলাইহি তার আত-তাওয়াগীত আল খামসা, বড় বড় যে তাগুতদের পরিচয় উল্লেখ করেছেন 5টি, তাদের মধ্যে উল্লেখ করেছেন এদের আকবর তাওয়াগীত হচ্ছে সবচেয়ে বড় তাগুত হচ্ছে শয়তান। শয়তান চায় যে তার ইবাদত করা হোক, তারই অনুসরণ করা হোক, তারই বিধান মানুষ পালন করুক। এক্ষেত্রে সেই ব্যক্তি তাগুতের মধ্যে অন্তর্ভুক্ত হবে। বাকি আপনি এখানে যে মাসআলাটি নিয়ে এসেছেন, এই মাসআলাটি হচ্ছে হয়তো অজ্ঞতার মাসআলা, অথবা এই মাসআলা হচ্ছে তিনি শরীয়তের বিধানকে শরীয়তের বিধান হিসেবে মনে করেন, কিন্তু তিনি উপেক্ষা করাটা তার কাছে, তিনি মনে করে থাকেন যে উপেক্ষা করাটা তার কাছে অনেক বেশি অপরাধ নয়, বাধা দিয়ে থাকেন। হ্যাঁ, সেক্ষেত্রে তিনি অনেক বেশি অপরাধ মনে করেন না, তার এই কাজটুকু কুফরি পর্যায়ে যাবে, এটা তাগুত হবে না। সর্বোচ্চ কুফরি পর্যায়ে যাবে কিন্তু তাগুত হবে না। কারণ হচ্ছে তিনি হতে পারে যে তার এই বাধা দেওয়ার বিষয়টি তার কোনো না জানার কারণে হতে পারে, অথবা প্রবৃত্তির কারণে হতে পারে, অথবা কোনো দুনিয়ার কোনো লালসার কারণে হতে পারে, দুনিয়ার কোনো পদমর্যাদার কারণে হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। ফলে এখানে ততক্ষণ পর্যন্ত তিনি তাগুত হবেন না যতক্ষণ পর্যন্ত তিনি তার যে বিধান রয়েছে এই বিধানের জন্য কাউকে বাধ্য না করবেন। যদি তিনি বাধ্য করেন তাহলে তিনি তাগুতের মধ্যে অন্তর্ভুক্ত হবেন, অথবা তিনি তাগুত হিসেবে পরিচিত হবেন। তবে এই মাসআলা কেন বারবার আসে, এর কারণ হচ্ছে এটাই যে আমাদের মধ্যে তাকফিরি সম্প্রদায়, খারেজি সম্প্রদায়, তাকফিরি সম্প্রদায় কারা খুব ভালো করে জেনে নিন। যারা কথায় কথায় মানুষদেরকে কাফির সাব্যস্ত করে, তাদের মনে হয় যেন মুখের মধ্যে কাফির শব্দটা এমনভাবে লেগে আছে যে যে কোনো ব্যক্তিকে দেখলেই তাকে কাফির এর একটা তোকমা লাগিয়ে দিল, তার মাথার উপরে একটা কাফিরের তাজ বসিয়ে দিল, টুপি বসিয়ে দিল। এরা মনে করে যে এটা একটা প্রাউডফুল কাজ, খুব আরামদায়ক, আনন্দময় কাজ, উল্লাসের কাজ। কাউকে কাফির বানানোর মধ্যে কোনো আনন্দের বিষয় নেই, উল্লাসের কিছুই নেই। এই তাকফিরি সম্প্রদায়ের কাজ হচ্ছে এটা, তারা কোন দিক থেকে একজন ব্যক্তিকে কোন ছুতা বের করে তাকে কাফির বানানো যায়, এনিহাউ যে কোনো পদ্ধতিতে তারা এই কাজটা বের করার জন্য চেষ্টা করে থাকেন। এই কাজ ইমানদার ব্যক্তিদের দায়িত্বের মধ্যে পড়ে না। ইমানদার ব্যক্তি কোনো দিক থেকেই একজন ব্যক্তি সম্পর্কে তাদের সব সময় ধারণা হবে যেটা, সেটা হলো সুধারণা, হুসনুদ্দান বিন্নাস, মানুষের ব্যাপারে ধারণা করবেন, ভালো ধারণা করবেন, খারাপ ধারণা করবেন না। তাই তিনি কোনোভাবে এই চিন্তা করবেন না যে তাকে কাফিরের তোকমা কীভাবে লাগানো যায়। এটা হলো তাকফিরদের কাজ। খারেজিদের কাজ কি? খারেজিদের কাজ হচ্ছে যেই কোনো পদ্ধতিতে
মানে এনিয়ে বিনিয়ে কলে কৌশলে বুদ্ধি খাটিয়ে মানে রাষ্ট্র এবং সরকার যন্ত্রের বিরুদ্ধে একটা বড় ধরনের বক্তব্য দেয়া, একটা বিপরীতমুখী বক্তব্য দিয়ে লোকদেরকে উস্কানি দেয়া, যে সন্ত্রাসী উস্কানি বলা হয় তাকে, এই কাজটি খারিজিদের কাজ। এই ধরনের কোনো সেন্স যদি কারো বক্তব্যের মধ্যে পাওয়া যায়, সেই খারিজিদের অনুসারী। সুতরাং তার বক্তব্য শোনা ইসলামে হারাম, তার কথা শোনা ইসলামে হারাম, কোনো সন্দেহ নেই সে খারিজিদের মানে এজেন্ডা, হিডেন এজেন্ডা সে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে যাচ্ছে। কারণ এখানে কোনো মাসলাহাত নেই। মাসলাহাত হচ্ছে নসিহতের মধ্যে, মাসলাহাত হচ্ছে সংশোধনের মধ্যে, মাসলাহাত হচ্ছে কোনো ব্যক্তিকে আপনি ঈমানের দিকে আহ্বান করবেন তাকে সংশোধনের মাধ্যমে, মাসলাহাত হচ্ছে সরকার এবং রাষ্ট্রকে আপনি সংশোধনের জন্য, নসিহতের জন্য উপদেশ দেবেন। কিন্তু উস্কানি দিয়ে একটা বড় ধরনের বিদ্রোহ তৈরি করা, লোকদের মধ্যে এর বিরুদ্ধে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড তৈরি করা বা একটা হত্যাযজ্ঞের দিকে মানুষদেরকে আহ্বান করা, এগুলো ইসলামী দৃষ্টিভঙ্গির পরিপন্থী, এগুলো খারিজিদের কাজ। তাই আপনার এই বক্তব্য থেকে আমরা এটা বুঝতে পেরেছি যে আপনি কোনো খারিজিদের সাথে আপনার কোনো না কোনো দিক থেকে, তাকফিরি কোনো গ্রুপের সাথে কোনো না কোনো দিক থেকে আপনার সম্পর্ক রয়েছে, এজন্য স্পষ্ট করে দিতে চাই। কিন্তু তাদের কাছ থেকে আপনাকে নিজেকে মুক্ত করার জন্য আপনি চেষ্টা করবেন। খবরদার, মানে ইসলামী শরীয়তের বিধানগুলো খুবই স্পষ্ট। তাই প্রত্যেকটা লোককে মানে একেবারে হিসাব কষে তাগুত বানিয়ে দেওয়ার চেষ্টা না করে, কাফির বানিয়ে দেওয়ার চেষ্টা না করে, আমরা চেষ্টা করি যে এই লোকটার এই কাজ ভুল, তাকে সংশোধন করা যায় কিভাবে সেদিকে আহ্বান করার জন্য চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের দায়িত্ব। আমি তাকে তাগুত বানালাম, কাফির বানালাম, এতে আমার লাভটা কী হলো? কোনো কিছুই লাভ হয়নি। এর মাধ্যমে আমি কি কল্যাণ সাধন করতে পেরেছি? না তার কোনো কল্যাণ সাধন করতে পেরেছি, না আমার নিজের কোনো কল্যাণ সাধন করতে পেরেছি। বরং আমি এই ক্ষেত্রে মানুষদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়ার একটা পথ আমি অনুসরণ করেছি। আর যে কাজে আমি লিপ্ত হয়েছি সেই কাজটি সালাফদের বক্তব্য অনুযায়ী, একেবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগ থেকে আরম্ভ করে সলফে সালেহিনের যত ইতিহাস রয়েছে সকল বক্তব্য দ্বারা প্রমাণিত, এটি হচ্ছে বিভ্রান্তির পথ।